জয় শ্রীকৃষ্ণ, জয় জগন্নাথ। বন্ধুরা, পুরীতে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ভালো ভালো মানের হোটেল কিন্তু তৈরি হচ্ছে এবং সেই সমস্ত হোটেল কিন্তু উদ্বোধনও হয়ে যাচ্ছে। আমি কিছুদিন আগেই এসেছিলাম, মাস তিনেক আগে। পুরীর একটি বিখ্যাত হোটেল জ্ঞানদা রেসিডেন্সি উদ্বোধন হয়ে গেছিলো, তার ভিডিও আমি করেছিলাম। তো 3 মাস পর এই হোটেলটা আরও কিছু ইমপ্রুভমেন্ট হয়েছে, তো যার জন্য আমি পুনরায় এসেছি ভিডিওটি করতে। তো আমি এখানকার সমস্ত রুম ট্যুর করাবো। মূল গেট দিয়ে প্রবেশ করবেন, প্রবেশ করার পর এই হলো রিসেপশন দেখুন। আর এখানে কিন্তু সিসিটিভি ক্যামেরার যে স্ক্রিন সেটা দেখতে পাচ্ছি দেখুন। তো প্রত্যেকটা জায়গায় ক্যামেরা লাগানো রয়েছে, তো সিকিউরিটি নিয়ে 110% কোনো সমস্যা নেই। প্রত্যেকটা মুহূর্ত কিন্তু রেকর্ডিং হয়েই চলেছে। জিও ফাইবার দেখতে পাচ্ছি এখানে। আর এই হলো রিসেপশনে এক বাঙালি দাদাকে পেয়ে গেছি। দাদা, তোমার এই হোটেলে বর্তমানে কটা রুম বর্তমানে আছে? বর্তমানে 15টা রুম। আচ্ছা, কটা এসি আর কটা নন এসি? 7টা এসি, 8টা নন এসি। 8টা নন এসি। আচ্ছা, মানুষ নিজের পেট নিয়ে আসতে পারবে? অবশ্যই। মোটামুটি আমাদের যে কটা নন এসি রুম আছে সব কটাতে আমাদের অ্যালাউ আছে। আচ্ছা, এর জন্য এক্সট্রা পয়সা মানুষকে দিতে হবে না? না। আচ্ছা, বলছি তোমাদের এখান থেকে সমুদ্র ঠিক কত দূর? সমুদ্র পায়ে হেঁটে 5-7 মিনিট। 5-7 মিনিট। আচ্ছা, আর মন্দির ঠিক কত দূর? মন্দির 1 কিলোমিটার টানা। মন্দির খুবই সামনে কাছে। রাস্তা বেরোলেই সামনে রাস্তা, সামনে মন্দির। হ্যাঁ, ওটা দিয়ে মন্দির যাওয়া যায়। আর বলছি রান্না বান্নার কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, রান্না বান্নার ব্যবস্থা। আর মানুষ নিজের আচ্ছা, বাইরের খাবার কি এলাও আছে? বাইরের খাবার এনে মানুষ খেতে পারবে? হ্যাঁ, কোনো প্রবলেম নেই। আর সিঙ্গেল পার্সন যদি কেউ আসে, সে কি জায়গা পাবে তোমার হোটেলে? সিঙ্গেল পার্সন জায়গা পাবে, কিন্তু রীতিমতো তাকে আধার কার্ড বা ভোটার কার্ড, কোনো আইডি কার্ড দিয়ে তবেই থাকতে দেওয়া হয়। আচ্ছা, আর যারা আনম্যারিড কাপল আছে ওনারা কি এসে থাকতে পারবে? থাকতে পারে, তাদের পক্ষেও সেই সেম। আচ্ছা, আইডি কার্ড প্রুফ দেবে তারপরে। দাদা, তোমার এই হোটেলের রুম ভাড়া যদি একটু বলতে মানুষের একটু সুবিধা হতো। ধরুন আমার নন এসিতে মিনিমাম 800, 900, 1000। আচ্ছা, নন এসি। নন এসি। এসিতে মোটামুটি 1300 থেকে স্টার্টিং। 1300 থেকে স্টার্টিং। সিজন অফ সিজন আলাদা রেট হয়, সেটা ফোন করে জানলে সেটা জানিয়ে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রেটটা জানতে পেরে খুব ভালো লাগলো আর কি, এতে মানুষের বাজেট করতে একটু সুবিধা হয়। তো বন্ধুরা, চলুন এই জ্ঞানদা রেসিডেন্সির দুটো রুম আমরা দেখে আসি। এখন বর্তমানে কিন্তু ম্যাক্সিমাম রুম সমস্ত কিছু ফুল রয়েছে, কিছু নন এসি রুম খালি রয়েছে, সেগুলোই কিন্তু দেখাবো। তবে নন এসি রুম দেখাচ্ছি বলে এটাও ভাববেন না যে এখানে এসি রুম নেই, এসি রুম আছে, কিন্তু সেগুলো বর্তমানে মানুষ রয়েছে আর কি। চলুন একটা রুম আমরা দেখে আসি। আর বন্ধুরা, এখন এখানে কিন্তু একটা আম গাছ রয়েছে। এটা কি আম গাছ বলতে পারবে? আমের ফলন হয়নি, কিন্তু গাছটা শেষ হয়ে গেছে। ও, আম শেষ হয়ে গেছে? শেষ অলরেডি। আচ্ছা, কিন্তু গাছটা ছায়া কিন্তু দিচ্ছে প্রচুর, দেখুন বেশ ঠান্ডা লাগছে এই জায়গাটা। আর এখানে ডিজির ব্যবস্থা রয়েছে, তো যখনই বিদ্যুৎ চলে যাবে মাথার উপরে ফ্যানটা কিন্তু আপনার ঘুরবে, তো বিদ্যুৎ পরিষেবা নিয়ে কোনো সমস্যা নেই। আর কেউ যদি গাড়ি আনে, গাড়ি রাখতে পারবে এখানে, গাড়ি রাখতে পারবে, 2 হুইলার 4 হুইলার সমস্ত কিছু, তো আপনারা এখানে গাড়িও রাখতে পারবেন। চলুন বন্ধুরা, দুটো রুম আমরা দেখে আসি। আচ্ছা, উঠতেই আমি অ্যাকোয়াগার্ড দেখতে পাচ্ছি। অনেক হোটেলে কি একটা হোটেলেও আমি দেখতে পাই না, এখানে দেখতে পেলাম। জ্ঞানদা রেসিডেন্সিতে অ্যাকোয়াগার্ড রয়েছে, যেখানে সারা পুরীতে জল কিনে খেতে হয়, আপনারা সম্পূর্ণ ফ্রিতে অ্যাকোয়াগার্ডের জল নিয়ে নেবেন। বেশ ভালো লাগলো ব্যাপারটা। ঝাঁ চকচকে সিঁড়ি দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, এই সিঁড়ি দিয়ে আমি এখন 2nd ফ্লোরে চলে এসেছি। এই হলো বাইরের পরিবেশ। 2nd ফ্লোরে প্রথম যে রুমটি দেখাচ্ছি 201 নম্বর। এটা একটা নন এসি রুম। বেড যা আছে মোটামুটি আপনারা 3 জন থাকতে পারবেন, অথবা স্বামী স্ত্রী একটা ছোট বাচ্চা নিয়ে থাকতে পারবেন। রুমের মধ্যে দুটো চেয়ার দেখছি, একটা টেবিল রয়েছে। টেবিলের যে ডিজাইনটা সেটা অবশ্যই নজর কাড়বে আপনাদের। দেখুন, অনেক সময় আমরা রাজবাড়ি বা হেরিটেজ প্লেস যখন ঘুরতে যাই এই ধরনের জিনিস কিন্তু দেখতে পাই, তবে এখানে দেখতে পেরে ভালো লাগলো। এখানে আমি টিভি দেখতে পাচ্ছি, টিভি কিন্তু রানিং কন্ডিশনে রয়েছে। আর এই হলো রান্নার ব্যবস্থা। আপনারা বাসন কোসন ভাড়া করে নেবেন, যা যা বাসন লাগবে ওই 30 থেকে 50 টাকা পার ডে লাগে, বাসন ভাড়া করে নিয়ে আপনারা রান্নাবান্না করতে পারবেন। আর এই হলো জলের ব্যবস্থা। না, জল তো লাগেই রান্নাবান্না করতে গেলে, সেই জলটাও রয়েছে আর কি। রুমের পরিবেশটা দেখুন, রুমের পরিবেশটা কিন্তু বেশ সুন্দর। ওদিকে আমি ফ্যান দেখতে পাচ্ছি, এসি নেই, কিন্তু একদম পুরো হুবহু এসি রুমের মতন লাগছে একদম। আপনারা কেউ এসে ধরতেই পারবেন না যে এটা একটা নন এসি রুম। এদিকে ওয়ার্ডরোব দেখতে পাচ্ছি, মালপত্র রাখতে পারবেন এখানে, বেশ বড় ওয়ার্ডরোব রয়েছে। এদিকে বেড সাইড ছোটো টেবিল দেওয়া রয়েছে, স্টে রয়েছে, মোবাইল ফোন এখান থেকে চার্জ করে নিতে পারবেন, এবং ফ্যানের কন্ট্রোলও এখানে রয়েছে আর কি। এদিকে আয়না দেখতে পাচ্ছি। চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই।
এই হলো ওয়াশরুম, ওয়েস্টার্ন কোমোড দেখতে পাচ্ছি, বালতি মগ দেওয়া রয়েছে, বেশি শাওয়ারও রয়েছে ওদিকে। একদম ব্র্যান্ড নিউ, ঝাঁ চকচকে, পরিষ্কার পরিচ্ছন্ন, নোংরা কিন্তু কোথাও কিছু নেই। আমি প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে ক্যামেরা ঘুরিয়ে সেটাই আপনাদের বোঝানোর এবং দেখানোর চেষ্টা করছি। রুমটা আবার একবার দেখিয়ে দিই। যারা জগন্নাথ ধাম পুরীতে এসে একটা নন এসি রুমে এসি রুমের ফিলিংস নিতে চাইছেন, তারা কিন্তু এই রুমটা নিতে পারেন। একদম ঝাঁ চকচকে, পরিষ্কার পরিচ্ছন্ন, নিচে টাইলস বসানো রয়েছে, যদি রান্নাবান্না করতে হয় রান্নাবান্নারও ব্যবস্থা রয়েছে। আর এখানে চেয়ার টেবিল রয়েছে, বসে খাওয়া দাওয়া করে নেবেন। আর এখানে টিভিও দেখতে পাচ্ছি। এদিকে আপনাদের 201 নম্বর রুম দেখালাম, পরবর্তী আরও একটি রুম দেখাচ্ছি 202 নম্বর। আর এখানে সিসিটিভি ক্যামেরা দেখতে পাচ্ছি, তো সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা নেই, প্রত্যেকটা মুহূর্ত ক্যামেরায় রেকর্ডিং হয়ে চলেছে। আচ্ছা, রুমে প্রবেশ করছি। বেশ বড় রুম, বেশ বড় রুম, ধরতেই পারবেন না এটা একটা নন এসি রুম। মানে এসি খোঁজার চেষ্টা করছি, এসি নেই। এখানে ফ্যান দেখতে পাচ্ছি, আপনি দেখতেই পাচ্ছেন। রুমটা কিন্তু বেশ ভালো, বেশ ভালো, বেশ ভালো, বেশ ভালো, দেখুন অসাধারণ। আর এখানে চেয়ার টেবিল দেখতে পাচ্ছি, সেই আপনাদের আগে যেটা বললাম, যে কোনো রাজবাড়ি বা হেরিটেজ প্লেসে যে ধরনের টেবিল এবং যে ধরনের চেয়ার দেখতে পাই, ঠিক ওই ডিজাইনের চেয়ার টেবিল এখানে দেখতে পাচ্ছি। ভালো লাগলো। টিভি দেখতে পাচ্ছি, টিভি কিন্তু রানিং কন্ডিশনে রয়েছে। আর এই হলো আপনার রান্নার ব্যবস্থা, আমাদের বাড়িতে যে ধরনের রান্নার ব্যবস্থা হয় ঠিক ওই একই ধরনের রান্নার ব্যবস্থা। দেখুন বেশ ভালো, অনেকটা বড়। আচ্ছা, রান্নাবান্না করতে গেলে জল তো লাগে না, জল যথেষ্ট পরিমাণে রয়েছে, রান্নাবান্না করতে গেলে জল লাগবেই। এখানে একটা ছোট জায়গা রয়েছে, লাগেজপত্র চাইলে এখানে রাখতে পারেন। আর রুমটা কিন্তু বেশ ভালো। আর এদিকে একটা বড় সাইজে আয়না দেখতে পাচ্ছি, ওয়ার্ডরোব দেওয়া রয়েছে, মালপত্র চাইলে এখানেও রাখতে পারবেন আপনারা। বেশ বড় ওয়ার্ডরোব রয়েছে, আয়নাটা কিন্তু বেশ বড়। যারা সঙ্গে মহিলারা আছেন তাদের মেকআপ করতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না, এটা কিন্তু আমি গ্যারান্টি দিতে পারি। দেখতেই পাচ্ছেন আয়না কিন্তু বেশ বড় আয়না রয়েছে। এখানে জিনিসপত্র রেখে দেবেন, আর লাগেজপত্র নিচেও রাখতে পারেন। বেড যা আছে মোটামুটি আপনারা 3 থেকে 4 জন অনায়াসে থাকতে পারবেন। বেড সাইড টেবিল দেওয়া রয়েছে, ওদিকে অ্যাস্ট্রে দেখতে পাচ্ছি। আর এখান থেকে মোবাইল ফোন চার্জ করে নিতে পারবেন এবং ফ্যানের কন্ট্রোলও রয়েছে, বেশ ভালো। চলুন এবার ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই আপনাদের। বাহ, সুন্দর সুন্দর, নোংরা তো দূরের কথা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ওইদিকে আমি বালতি মগ দেখতে পাচ্ছি, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, বেসিন রয়েছে, আর এই হলো শাওয়ার। প্রত্যেকটা জিনিস রয়েছে। যেহেতু আপনাদের আগেই বললাম এটা কিন্তু মাস 3 হলেও উদ্বোধন হয়েছে, তাই নতুন যে টেক্সচারটা সেটা কিন্তু এখনও বর্তমান রয়েছে। দেখুন একদম ব্র্যান্ড নিউ রুম, ব্র্যান্ড নিউ একদম। দেখে মনে হবে না এটা একটা নন এসি রুম, মনে হবে এসি রুম, কিন্তু সত্যি এটা একটা নন এসি রুম। আপনারা যারা একদম সস্তায় জগন্নাথ ধাম পুরীতে এসে রান্না বান্না করে এরকম একটা ব্র্যান্ড নিউ রুমে থাকতে চাইছেন, তারা কিন্তু যে নাম্বারটা শো করছে সেই নাম্বারে বুকিং করিয়ে চলে আসুন। বন্ধুরা 203 নম্বর রুম, যেখানে বর্তমানে মানুষ রয়েছেন, এটা একটা এসি রুম। আমি ওনাদের অনুমতি নিয়ে নিয়েছি। নমস্কার দাদা, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আচ্ছা, প্রভুকে দর্শন করেছেন? এই যাবো, আমরা স্নান করেছি, এইবারেই যাবো। আচ্ছা, আপনারা কোথা থেকে এসেছেন আপনারা? আমরা কলকাতা থেকে, সায়েন্স সিটি। আচ্ছা, কতদিন যাবত রয়েছেন এখানে মোটামুটি? এই সবে আজ ফার্স্ট টাইম, মানে আজ প্রথম ঢুকলাম। আচ্ছা, ঢুকেই ফার্স্ট ইমপ্রেশনটা কিরকম কি রয়েছে মোটামুটি? ভালো, গুড, ভালো। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা খুব ভালো লাগে। আচ্ছা, এখন তৈরি হচ্ছেন, বাইরে যাবেন? বাইরে যাবো, মন্দির পুজো টুজো। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা। নমস্কার, ভালো। বন্ধুরা সেকেন্ড ফ্লোর দেখিয়ে দিলাম, এই হলো ওনাদের করিডোর। এবার চলুন থার্ড ফ্লোরে একটা রুম দেখাচ্ছি আপনাদের। আর বন্ধুরা এখন থার্ড ফ্লোরে চলে এসেছি, এখানে আমি সিসিটিভি ক্যামেরা দেখতে পাচ্ছি। চলুন একটা এসি রুম দেখাই আপনাদের, 303 নম্বর রুম। এই হলো এসি রুম, এদিকে এসি দেখতে পাচ্ছি, ফ্যান রয়েছে, বেড যা আছে আপনারা 3 জন থাকতে পারবেন, 3 জন অ্যাডাল্ট। 3টে বালিশও দেখতে পাচ্ছি। এসি রুম, ঠান্ডা লাগে সেজন্য 2টো ব্ল্যাঙ্কেটের ব্যবস্থাও এখানে দেখতে পাচ্ছি। এদিকে ছোট একটা ওয়ার্ডরোব রয়েছে, মালপত্র চাইলে এখানে আপনারা রাখতে পারবেন। এমনি ছোট কিন্তু লম্বাই বেশ বড়। আর সেম এখানেও দেখতে পাচ্ছি সেই রাজরাজা বা হেরিটেজ প্লেসে যে ধরনের চেয়ার টেবিল হয় সেই ধরনের টেবিল কিন্তু এখানেও দেখতে পাচ্ছি। কাজটা কিন্তু সত্যি অসাধারণ। টিভি রয়েছে, দেখুন টিভি কিন্তু রানিং কন্ডিশনে রয়েছে। আর উপরে সিলিংয়ের যে ফল সিলিংয়ের কাজগুলো সেগুলো কিন্তু বেশ নজর কাড়বে। একদম ব্র্যান্ড নিউ, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন,
ওয়ালে একটা দাগ পর্যন্ত আপনি পাবেন না। এদিকে আমি আয়না দেখতে পাচ্ছি দেখুন, আর এখানে চেয়ার দেওয়া রয়েছে, এখান থেকেও বাইরের এরকম একটা ভিউ রয়েছে। চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এই হলো ওয়াশরুম, প্রত্যেকটা জিনিসই বর্তমানে রয়েছে। বেসিন দেখতে পাচ্ছি, এছাড়া হোটেল কর্তৃপক্ষ একটা সাবানও দিয়ে দিয়েছেন, বালতি মগ রয়েছে, ওয়েস্টার্ন কুমোর, প্রত্যেকটা জিনিসই দেখতে পাচ্ছি নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। তো বন্ধুরা, জগন্নাথ ধাম পুরীতে এসে যারা একটা এসি রুম চাইছেন তারা কিন্তু জ্ঞানদা রেসিডেন্সির এই রুমগুলো দেখতে পারেন। এটা কিন্তু একটা এসি রুম এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এই হলিডে হোমটি জাস্ট 3 মাস হলো উদ্বোধন হয়েছে। আমি ভিডিও আগেও করেছি, আবারও এসেছি, কিছু আপডেট এসছে তার জন্য। তো যারা মনে করছেন বুকিং করবেন, ভিডিওর ডেসক্রিপশানে চলে যান, বা যে নাম্বারটা শো করছে সেই নাম্বারে বুকিং করিয়ে চলে আসুন। বন্ধুরা, এই ছিল জগন্নাথ ধাম পুরীর সদ্য উদ্বোধন হওয়া জ্ঞানদা রেসিডেন্সি হোটেলের রিভিউ। আমি যতটা পারলাম আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা যারা মনে করছেন হোটেলটি বুকিং করবেন তারা ভিডিওর ডেসক্রিপশনে চলে যান, সেখানে ফোন নম্বর রয়েছে, সেই ফোন নম্বরে কথা বলে অগ্রিম বুকিং করিয়ে চলে আসুন। আর নাম্বারটা কিন্তু 120% জেনুইন। তো যার জন্য জিজ্ঞাসা করবেন না যে এই নম্বরে টাকা পাঠিয়ে বা এই নম্বরে বুকিং করলে কোনো ফ্রড হবে না। তো আমি কিন্তু ভালো করে তদন্ত করে বিচার বিবেচনা করে তারপরে ভিডিও করি, যাতে ফ্রড হওয়ার সম্ভাবনা কম থাকে। তো বন্ধুরা, যারা মনে করছেন বুকিং করবেন, ভিডিও ডেসক্রিপশনে চলে যান, সেখানে নাম্বার রয়েছে, সেই নাম্বারে কথা বলে বুকিং স্লিপ সংগ্রহ করে নিয়ে চলে আসুন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।